সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর দেখো, আজকে আমার মেয়ে পুজো দিচ্ছে আর কি। তো আমার আজকে একটু কাজ বেশি আছে, তো বললাম তুই আজকে স্নানটা করছিল সকালে, বললাম পুজোটা দিয়ে নে তাহলে। আর এদিকে হচ্ছে পায়েল মাছ কাটছিল, আজকে ও বাজারে গিয়েছিল, তো ও মাছ নিয়ে আসছে, আবার ভাইও যেন কি মাছ নিয়ে আসছিল আর কি। আজকে প্রচুর কাজের চাপ, মানে আমার দুদিন জামা কাপড় না ধুলে এরকমই অবস্থা হয় আর কি। এত জামা কাপড় নিয়ে বসেছি, এদিকে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছিলো, তো জল উঠছে, এই দেখো। আর এখানে ভর্তি দেওয়া হয়েছে, এগুলো সব হাতে কাচার। হাতে আরও অনেক চুড়িদারগুলো সব কাঁচা হয়ে গেছে, হাতে কতগুলো জমছিল আর কি, তো এগুলো হয়ে গেছে। ও আবার বাড়ি মানে ভাইয়ের সাথে পিঠটা আজকে টান লেগেছে, প্রচণ্ড ব্যথা। ভাইয়ের সাথে বাজারে গেছিলো আর কি, মাছ টাছগুলো নিয়ে আসছে, এগুলো পায়ে কাটছে আর কি। ও যাবে, ওর বিয়ে বাড়ি আছে একটা, ওর মানে বাড়ির ওদিকে, তো ওখানেও যাবে, ও মাছগুলো কাটছে, যে কাটো, আমি এগুলো ধুয়ে রেখে তারপরে আসছি, রান্না করব। মা দিকে শাকটা করছে আর কি, পালং শাক বসিয়েছে, মেয়েকে খেতে দিয়ে আসলাম। আগে এগুলো ধুয়ে তারপরে আমি রান্না করে যাব, মাছগুলো রান্না করবো আমি। তো চলো আগে কাজটা সারি, হাঁপিয়ে গেছি। দেখো কত জামা কাপড়, প্রচুর জামা কাপড় না, মেলতে মেলতেই আমার অবস্থা টাইট হয়ে গেছে। ধুচ্ছি আর মেলছি, হাতেও তো অনেক কেচেছি আর কি, ধোয়া হয়েছে। তখনই মেয়ে আসলো আর কি ছাদে, মানে ভিডিও করে দে একটু। তারপর আবার এই যে রান্নাঘরে আসলাম আর কি, রান্না বললাম না, মাছটা রান্না করব আমি গিয়ে, তো ওটাই রেডি করে নিয়েছি, বসাবো। আর চিংড়ি মাছ, ওই মাছটা কি মাছ বলে এগুলোকে, ওটা হচ্ছে মেয়ে খাবে না, তো ওর জন্য একটু চিংড়ি মাছ করব, আমাদের জন্য ওই মাছটা করব আর কি। খোকা ইলিশ না কি বলে, ওই মাছটা এই প্রথম আনলো এবার আর কি। এই মাছটা আনে নেই আগে কোনো, মানে এই বছর আনেনি কোনো দিনও। তো এই চিংড়ি মাছটা একটু মাখা মাখাও, আবার ঝোল খায় না মেয়ে, এটা হচ্ছে মাখা মাখা করবো। তুই কি করিস এখানে? দাঁড়ায় আছি, কাজ করতে পারে না, এখানে দাঁড়ায় আছি। ধুবেই তো, তোমার বাবা তো ধুবেই, ধুবে না কেন? বেশি বেশি তো চলো, ওদিকে তো গাড়ি ধুচ্ছে আর কি, ভাই ধুয়ে দিচ্ছিল গাড়ি, আর কাকু হচ্ছে বড় গাড়িটা একটু বের করে দিয়েছিল সামনের দিকে, ওটাতে একটু জল দিয়েছে আর কি। অনেক দিন থেকে গাড়ি ধোয়া হচ্ছিল না, তো ভাইকে বলেছিল বাইকটাও ধুয়ে দিতে, তো ওইটাই ধুচ্ছিল ভাই বাইরে। তা ওদিকেও তাকিয়ে মানে যাচ্ছি আর কি, ভিডিও করলাম, একটু দেখালাম তোমাদের। আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, দুইটাতে মানে দুই রকম বসানো হয়েছে আর কি, এটাই আর কি। তো মাছটা করব। আর মা সকালবেলা হচ্ছে পালং শাক করেছিল, পালং শাক, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো সকালে করেছিল। তো মাকে বললাম যে আমি কাপড়গুলো সব ধুয়ে আসছি, নাহলে না আরও লেট হয়ে যাবে আর কি। তারপরে আমি এসে রান্না করছি। আর পায়েল তো মাছগুলো সব কেটে দিয়েছিল আর কি, অনেক রকম মাছ এনেছিল, তো সবগুলোই পায়েল কেটে রেখে গেছিলো আর কি। ও আবার যাবে হচ্ছে মালবাজার, ওর বাড়ির ওখানেই একটা বিয়ের বাড়ির নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাবে ও। তো কাজ টাজ করে রেখে ও হিয়াকে নিয়ে চলে গেছে। আর হিয়া বাড়িতে না থাকলে না, এই যে বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগে, ও না থাকলে একদম আমাদের বাড়ি শূন্য, একদম ফাঁকা। তো রান্নাবান্না সেরে এসে তারপরে ও তো স্নান করলো, কর্তামশাইকে একটু আজকে সাবান টাবান দিয়ে ঘষে দিয়েছিলাম স্নানের সময়, তো স্নান টান হয়ে গেছে। মেয়ে টিভি দেখছিল, আর আমি এদিকে ঘরটা মুছলাম আর কি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, অনেকক্ষণ পরে আবার আসা আর কি, ঘুমিয়ে পড়েছিলাম। দুধটা বসালাম, ওকে যে কফি দিব দুজনকে, আমি একটু চা খাবো, ঠান্ডা লাগছে, শুয়েছিলাম অনেকক্ষণ, উঠলাম এখন এই 6টা, সোয়া 6টা বাজে। বসেছিলাম, মা সন্ধ্যা দিয়ে গেল, এখন চা খাবো আগে, তারপর দেখি। আজকে রান্নাবাড়ি সেরকম নেই, সবজি আছে আর কি, মাছ টাছ। আর পায়েল তো মেয়ে বাড়িতে, পায়েল আর বিয়ে গেছে বিয়ে বাড়ি, মানে মালবাজার বাড়ির ওখানে বিয়ে আছে, তো ওখানেই গেছে দুজনে। আজকে বাড়ি ফাঁকা, হিয়া নেই মানে বাড়ি ফাঁকা আর কি। যাওয়ার সময় দেখাও হয়নি ওদের সাথে, স্নানে ছিলাম তখন।
ঠিক আছে চলো চা খেয়ে নিই। তারপর তো চাটা খেয়ে আমি আবার ছাদে গিয়েছিলাম, পাখির বাসনগুলো সব ধুয়ে রেখে এসে নিচে আসলাম, এসে যে ভাত বসালাম আর মা এদিকে রুটি বানাচ্ছিল। আর বললাম না মাছের ঝোল টোল ছিল, তো সেরকম কিছু করবো না আজকে রাত্রে। আর এই তো ভাতটা নামাবো আর মা রুটিটা ভাজবে, ব্যাস হয়ে যাবে। ও একটু একটু হাঁটতে গেছে আর কি, বন্ধুদের সাথে একটু বাইরে মানে রাস্তায় হাঁটতে গেছে, একটু পরে আসবে আর কি। আর মেয়ে উপরে পড়ছে, আমি ভাতটা নামিয়ে আবার ওর কাছেই যাবো আর কি। আর সন্ধেবেলার থেকে না হঠাৎ করে এত কাশি হচ্ছিল, গলাটা কেমন লাগছিল, ওর জন্য আমি চাদরটা জড়িয়েছি আর কি, লাগানো হয়েছে, না হলে কাশি আমার বাড়তেই থাকবে। এখনও ভয়েস দিচ্ছি না, আমার কাশি হচ্ছে, মানে একটু কথা বেশি বললেই কাশি হয় আর কি। আর এই সময় ভাতটা নামিয়ে তো আমি নিচে কিছুক্ষণ থাকি, হিয়া থাকে, ওর সাথে কথাবার্তা থাকে বলি আর কি, পায়েল থাকে। তো আজকে কেউ নেই, একদম ফাঁকাই লাগছে, তো আমি এবার ভাতটা নামিয়ে চলে গেলাম, যে উপরে পড়ছে আর কি, তো এখনই উপরে যাব আর কি। তারপর খাওয়া দাওয়া একটু পরে, এখন 8:30 পৌনে 9টা বাজে, তো 10টার আগে তো আর হচ্ছে না, তো চলো। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সন্ধ্যাবেলা থেকে না প্রচুর কাশি হচ্ছিল, কথাও বলতে পারছি না ঠিক মতো, তো ওর জন্য একটু চালটা দিয়েছি আর কি সন্ধ্যার থেকে, হঠাৎ করে কাশি হচ্ছে। তো হয়ে গেছে সবার, ভাই খাইনি, ভাইটা রেডি করে রেখে আসলাম। আর আমি খাবো হচ্ছে রুটি, একটা রুটি আর কলা নিয়েছি, দুটো বাস, এটাই খাবো। আর কমপ্লিট সবার, ও খেয়ে উপরে আসলো, ওকে ওষুধগুলো দিব, আমি আমি একটু খেয়ে নিই, আমার ওষুধ আছে খেতে হবে, তো ওকেও দিব। তো ঠিক আছে চলো, আজকে সারাদিন তো প্রচুর কাজেই গেল দিন, অনেক চাপ গেছে। তো ঠিক আছে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।